মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি? মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? কাজা নামাজ কিভাবে আদায় করব? কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায়? দান করলে সব হয়, কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয়? বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না? স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। আব্দুল মমিন জানতে চেয়েছেন, মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? দেখুন ভাই আব্দুল মমিন, অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, আর অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না, কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না, অজু থাকবে ইনশাআল্লাহ। এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন, বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না? জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবা ইকরামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন, অনেক মহিলা সাহাবীরা নূপুর পড়েছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন, মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন, কাজা নামাজ কিভাবে আদায় করব? দেখুন, কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো, যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন, যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন, সুন্নাত আদায় না করলেও চলবে, এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে। এম এস আল মাহমুদ জানতে চান, কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায়? কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান, 2 বছর পান করাবেন। ইমাম আবু রহমতুল্লাহর মতে তার বেশি পান করানো জায়েজ নাই, অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে, যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই, যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনি কামেলাইনি বলেছেন, লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআহ, যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পারেন তিনি 2 বছর করাবেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন এই জন্য 2 বছর করানো জায়েজ আছে। আর সায়েন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে এরপরে আর মায়ের বুকের দুধে কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না, এই জন্য 2 বছর পান করাবেন, নারী ছেলে হোক মেয়ে হোক, যে মানে উভয় ক্ষেত্রে। এসেছে হেলাল খান জানতে চেয়েছেন, অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায়, বের হতে থাকে, যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না। আর যদি লালচে ভাব কম থাকে, হালকা হলুদ হয়, তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। এমডি মনসুর আলী জানতে চেয়েছেন, মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা? আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি, মোবাইলের মাধ্যমে বিয়ে করা জায়েজ হতে পারে, তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে। আপনি দূরে আছেন, যেখানে মেয়ে আছে কথার কথা, অথবা পাত্রী দূরে আছে, পাত্র যেখানে আছে সেখানে আপনি সশরীরে উপস্থিত নাই, তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন, সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে, যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি, এইভাবে তিনি বলবেন। তার 2জন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে, তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে। মামুন চৌধুরী জানতে চেয়েছেন, বাচ্চাদের প্রস্রাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে? যদি নিজে নিজে শুকিয়ে যাবে, কোনো আলামত না থাকে, তাহলে সেখানে নামাজ পড়া যাবে। ফাহিম আপনি জানতে চেয়েছেন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? দেখুন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না, এই বিষয়টি ওলামায়ে কেরাম ইমামগণের মধ্যে মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না। তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না, ছিন্ন হয়ে যায়, যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান। এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন। যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না, বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কিয়ামত পর্যন্ত, বরং চিরকালের জন্য, অনন্তসীম কালের জন্য এই সম্পর্কটা হয়ে যায়। যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন। তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন, সেটা ভালো, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নাহিদ আলম জানতেছেন, উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকওয়া নসিব করুন। বাকিয়া মুনি আপনি জানতে চেয়েছেন, স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিছ করে দাঁড়াতে হবে? প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন, স্বামীর নামাজ পড়ছেন, স্ত্রী নামাজ পড়ছেন, জামাতে পড়ছেন না, তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে। তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে একে অন্যের, তাহলে সেক্ষেত্রে একটু আগ পাছ করে দাঁড়ানো ভালো। স্বামী একটু সামনে দাঁড়ান, স্ত্রী একটু পেছনে দাঁড়ান, এভাবে দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয়। সুজাত হোসেন জানতে চেয়েছেন, দান করলে সব হয়, কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয়? অবশ্যই সব হয় ভাই সুজাত। কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং
লোন দিলে তার সওয়াবের পরিমাণ অনেক বেশি হয়। অতএব দান করলে যেমন সওয়াব হয়, মানুষকে হাওলাত দিলেও কিন্তু সওয়াব হয়। আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না, নানামুখী সমস্যা হয়, সেজন্য গ্র্যান্ট হিসাবে, বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি, কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সওয়াবের কাজ। মাহফুজ মুন্না, আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? না, এমন কোনো কথা নেই। গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে, এটা জায়েজ নেই। খালেদা আক্তার জানতে চেয়েছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আযাব হবে? মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে, ত্রুটি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের আযাব হতে পারে। কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন, বুঝিয়ে থাকেন, দায়িত্ব পালন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে, মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না। আল্লাহ বলেছেন লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না। লাইসা আল ইনসানু ইল্লা মা সাআ, প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন। ইলিয়াস সানি, আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয়? ভাই ইলিয়াস, স্বামী স্ত্রী মিল মহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 74 যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া স্বামী স্ত্রী উভয় বেশি করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে, আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন। তৃতীয়ত, তাদের মিল মহব্বতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন, মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন, এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে। সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে। হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে দাম্পত্য জীবনে সুখী করুন। এমনি বাপ্পি জানতে চেয়েছেন, আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন, হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামের বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। এমনি মনির ইসলাম জানতেছেন, আজানের আগে সালাত আদায় করা যাবে কি? আজানের আগে সালাত আদায় করা যাবে যদি ওয়াক্ত হয়ে যায়। ওয়াক্ত হওয়ার সাথে সম্পর্ক, আজানের সাথে কোনো সম্পর্ক নেই। নিশাত তাসনিম, আপনি জানতে চেয়েছেন মেয়েরা মাথায় বাঁকা সিঁথি করতে পারবে কি? মুরব্বীদের পক্ষ থেকে বলা হয় যে নারীরা মাথায় বাঁকা সিঁথি যে করে কিয়ামতের দিন পুলসিরাতের রাস্তা খুঁজে পাবে না, তাকে বাঁকা রাস্তায় চলতে হবে না। এরকম কথা কোন হাদিসে আছে বলে আমি জানি না যে বাঁকা রাস্তায় চলতে হবে পুলসিরাতে, এরকম কোনো কথা নেই। তামান্না ইসলাম সেতু, আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না। গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না। স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবাই করবেন, এভাবে করা যাবে না। এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই।